হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তবে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে মোবাইলটা একদম চলছে না আর। তো দেখা যাক। তো এই যে আজকে কিন্তু ভিডিওটা করতে তাও সাহস জুটালাম। বন্ধ হোক যাই হোক, ভিডিও করতে করতে মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে, এইভাবে আপসেই চলতে আছে। তো সেই জন্য ভিডিওটা খুব লং ভিডিও আমি দিতেই পারছি না। তো আজকে তাও অনেক কষ্টে কিন্তু ভিডিওটা এডিট করছি আর ভয়েস ওভার দিয়েও দিচ্ছি। তো দেখো আজকে বুধবার আজকে। তো সকাল সকাল আমি উঠে পড়েছি। তারপরে উঠে ভাবলাম, এখনও কিন্তু মনে ঘুমাচ্ছে, তার জন্য আমি ভাবলাম এগুলো একটু করে নিই, এই কাজগুলো একটু সেরে নিই। তো এই যে বইগুলো না সব সময়ই আমাকে গুছিয়ে রাখতে হয়। ও তো বইগুলো বের করে না, ও বইগুলো বের করে আনে। তো আমি পড়াশোনা করাই, কিন্তু ও বইগুলো বের করে আনে, তার জন্য বইগুলো এদিক সেদিক হয়ে থাকে। আর অনেক দিন বইগুলো এদিক সেদিক পাল্টা হয়নি, তো এই জন্য আমি একটু গুছিয়ে রাখলাম। তারপরে এই যে ফ্ল্যাশ কার্ডগুলো এগুলো আছে, এগুলো গুছিয়ে রাখতে হবে। তা আমি এগুলোকে বের করে গুছিয়ে নেব। তো একটা জিনিস তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই যে ফ্ল্যাশ কার্ডগুলো দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাশ কার্ডগুলো কিন্তু পুরা প্রথমই এগুলো দিয়েই শুরু করেছে, পড়েছে এগুলোই। তো 9 মাস, আমার ঠিক মনে নেই, তবে 9 মাস আন্দাজে বলছি। 9 মাস থেকেই ওকে এগুলো আমি শিখিয়েছি। তবে এখন বড় হয়ে একটু বদমাশ হয়ে যাচ্ছে। তো এটা সব বাচ্চারাই একটু বদমাশি করে, দুষ্টুমি করে। তো সেটা আর নতুন কথা কি। তো এই যে বইগুলো দিয়ে আমি ওকে পড়াশোনা করার চেষ্টা করি, একটু এই যে বের করালাম, দেখালাম। এগুলো বাচ্চারা একটু পড়তে ভালোবাসে, ছোট বাচ্চারা। আর বইগুলোকে এগুলো অনেক নিচে থেকে যায় আর এগুলো পড়া হয় না, তার জন্য এগুলোকে উপরে রাখলাম। আর এই যে ফ্ল্যাশ কার্ডগুলো অনেক দিন নিচে রয়ে গেছে, তো নিচেরগুলো নিচেই থেকে যায় আর উপরগুলো পড়া হয়ে যায়। তো এই জন্য উপর নিচ করে সারাক্ষণ রাখতে হয়। তো এগুলো এই যে এনেছিলাম মনার জন্যই, তো এগুলো আর কিছু ব্যবহার করা হয়নি। আর এইগুলো অনেক দিন হয়ে গেছে এগুলো এনে রাখছি ক্রাফটিং করব বলে। তবে দেখা যাক, কয়েকদিন করব, নিশ্চয়ই করব, আর তোমাদেরকে সঙ্গেও শেয়ার করব। তো এগুলো একটু গুছিয়ে নিলাম, তার কর্নারটা ব্যাস। মন্না যেহেতু ঘুমাচ্ছে, তো সেই জন্য ভাবলাম আজকে স্নান করে নিই, ব্রাশ করে নিই, নাহলে ওকে খাবিয়ে দাবিয়ে তারপরেই আমি ব্রাশ করি, স্নান করি, সব কিছু করি। তো ওই জন্য ও যখন ঘুমাচ্ছে, তো আমি ঝটপট করে কাজগুলো শেষ করে দিলাম। আর ওই যে ওইটা খুলছিলাম বোর্ডটা, ওইটা আমাদের ওখানে দেওয়া হয়, কারণ বৃষ্টিটা জলটা না শক করে প্রচুর, নিচে পুরো ভিজে যায়, তার জন্য ওটা দেওয়া রাখলে আর বেসিনের দিকে জলটা পড়ে যায়, সেই জন্য ওটাকে বেঁধে রাখা হয়। আবার খুলে দেওয়া হয় যখন বৃষ্টি শেষ হয়ে যায়, রোদ হয়, তারপর খুলে দেওয়া হয়। আর এখন যেহেতু বৃষ্টির দিন, সারাক্ষণই লাগিয়ে রাখা হয়। তো এখন দেখছি একটু রোদ উঠেছে, সেই জন্য এগুলোকে খুলে দিলাম। তারপরে আমি একটু ব্রাশ করে মনার জন্য খাবার বানাবো, তারপরে গিয়ে স্নান করতে যাব। তো এই জন্য আমি ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম। তো আমি ভাবলাম একটু মুড়ি খাবার বানাই। তো সেই জন্য আলু, এই যে ঝুড়িটা ভর্তি করাই ছিল। তো এই আলুটা পরে দেখলাম কাটা, আর একটু খারাপ আলু আছে, তো ওটাকে আর দিব না। তো এই জন্য পটল আর বরবটি আর পেঁয়াজ আর আলু নিব। তো পটলটাকে আমাকে সব দিনই যেন এইভাবে ছাড়াতে হয়, না হলে তো আমার মনা খাবে না। তো সেই জন্য, আর অন্য পটলগুলো আমরা যেহেতু খাবো, তো এগুলোকে আমি এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নেব। তো আমাদের কোনো অসুবিধা হয় না। তো কিন্তু খেতে চায় না, সেই জন্য। আর এইভাবে ঘষতে গেলে কিন্তু হাতে আমার স্লিপ কেটে যায়, তো সেই জন্য। আর
এখন আমি ওই যে আলু পটল এগুলো ভাজা করে নেব, তো সবাইয়ের মুড়ি খাবার হয়ে যাবে। তো এই যে এখন আমি ফ্যানটা বন্ধ করে দিয়ে আসছি, তারপরে গিয়ে ও উঠেছে, ওই যে উঠে এসে আবার ওই দোলনায় ঘুমাচ্ছে। তো আমরা সবাই হাসছিলাম ওকে দেখে। তো সেই জন্য ও দেখো মুখটা লুকিয়ে এরকমভাবে টিক করছে। তো আমারও খুব হাসি পাচ্ছিলো। তো দেখ, তারপরে আমি ভাবলাম তো ভাজাটা বসিয়ে দিয়ে ওকে ব্রাশ করিয়ে নেব। অনেক বেলা হয়ে গেছে, আর ঘুম থেকে অত ওঠে না, রাত্রে এত রাত করে ঘুমায়, লাইট বন্ধ করে দিলেও তাও ঘুমায় না। তো এইভাবে অবস্থা, কি করব। তবে দেখো এখন আমি ওকে ব্রাশ করিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে ও নিজেই ব্রাশ করে নেয়, কিন্তু বেশিরভাগ আমি ব্রাশ করিয়ে দিই। তো ওর যখন মন হয় ও নিজেই ব্রাশ করে নেয়। তো ওই যে ওর নেশা, মোবাইল না দেখলে খাবে না। আমি বললাম ভিডিও করছি, ও মুখ দেখাবে না, তো আমার হাসি লাগছিলো। তো ওকে খাবিয়ে দাবিয়ে এখন একটু রোদ উঠেছে, সেই জন্য এই যে গাছগুলোকে আমি ভিতরেই রাখি। কারণ একটা আর্ডেনিয়াম গাছ আমার পচে গেছিলো পুরো, এই যে বৃষ্টিতে, পুরো ধারা বৃষ্টিতে রেখেছিলাম। তো সেই জন্য, আর এই যে মিলি গাছটাও, এটাও পাতাগুলো মানে হলুদ হয়ে যায়, সেই জন্য একেও ঘরে রাখি। তো এরকম 4-5টা গাছ আছে যেগুলো নরম গাছ, তো সেগুলোকে আমি মানে ঘরের ভিতরেই রাখি এখন বৃষ্টিতে আপাতত। যখন রোদ হবে তখন তো শীতের দিনেও এগুলো বাইরেই থাকবে, তো কোনো ব্যাপার না। তো এই যে আগের দিনে বৃষ্টি হয়েছিল, আর সকাল সকাল মানে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য এগুলোতে জল জমা হয়ে গেছে। তো এগুলোকে আমি একটু মানে বের করে নিলাম জলগুলোকে, তো দিয়ে বের করে রেখে দিব। এইভাবেই কিন্তু আমার বৃষ্টি হলে জলগুলোকে সব বের করে দিতে হয়। আর এই যে এটা হয়েছে একটা সরষার জল, খলের জল, তো এটা গাছে দিলে কিন্তু অনেক উপকারী হয়। তো এটা দিয়ে আর এইটুকুটা আছে, অনেকগুলো ছিল কিন্তু। আর এই যে সব গাছে কিন্তু এরকম, মানে সব গাছে না, 3-4টা গাছে আছে আমার এরকমই জল জমা হয়ে যায়। মনে হয় মাটির মিডিয়ামটা ভালো হয়নি, সয়েল মিক্সচারটা ভালো হয়নি, সেই জন্য। আর এই যে কলার খোসাগুলো আমি শুকিয়ে দিয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু পড়ে গেছে। আর এই দেখো আজকে আমার বাগানে কিন্তু একটা ফুলও ফুটেছে, খুব ভালো লাগছিলো দেখে ওইটা আমার। তো তারপরে আমি স্নান টান করে চলে আসছি। তো এই স্নান টান করে আলু টালু ভেজে মানে কেটে নেব। তো এখানে দেখছি মা পকোড়ি বসিয়েছে, তার পিসিমণি আসবে সেই জন্য। তো পকোড়ি ভাজা করছিল, তারপরে মানে আমি যখন আসি তখন একটা কাজে চলে গেছে, তারপরে আমাকে বলছে আমাকে পকোড়িটাও বানিয়ে মানে ভেজে দিতে। আর একটুখানি ছিল, বেশি কিন্তু ছিল না। তো আমি পকোড়িগুলো ভাজা করে নিলাম, তারপরে এখানে আলু কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পারলে মাংসটা ধুয়ে রাখলাম। তো আজকে চিকেন হবে। তবে জানো তো একটা কথা, এখন মানে চিকেন খাওয়া যাবে না, তো নিউজে কিন্তু মানা করছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করব, সেই জন্য কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, মানে 12টা পেরিয়ে গেছে, 12টা 10 মতন হয়ে গেছে। তো এই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। তো এই যে আমার আলু ভাজাও বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি শাক, একটুখানি শাক আজকে তো মা কোথায় থেকে কার থেকে মানে চেয়ে আনছিল, বলছিল মনার জন্য। তো সেই জন্য এক আঁটি শাক এনেছিল, তো ওটাকে কেটে আমি ভাজা বসিয়ে দিয়েছি। ও শাক খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য স্পেশালি শাকটাই হচ্ছে। তো আর এই যে পেঁয়াজ ভাজা করে আমি এখানে ডালও বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেন কষা হয়ে গেছে, ডাল বসিয়েছি, ওই চাল কুমড়োটা রান্না হবে। আর এইদিকে জল গরম দিয়েছি। চিকেন কষাতে যদি মানে গরম জল দিলেই ভালো, ঠান্ডা জল দেওয়ার ছাড়া অপেক্ষায় মানে
গরম জলটা দিলে ভালো, মানে মানে টেস্টটা আলাদা রকমই হয়। আর এখানে আমার দেখো চিকেন রান্না হয়ে গেছে। তারপরে চিকেন রান্না করতে করতে কিন্তু দেখো বৃষ্টি চলে আসে, ঝমঝম বৃষ্টি। আর এত বৃষ্টি হচ্ছে এতদিন, মানে বলার নেই। যখন বৃষ্টি শুরু হয় একবার মানে হতেই থাকে, তো একদম বন্ধ হয় না। তো এই যে বৃষ্টি হতে হতে এদিকে আমি চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি, দরজাটা আমি বন্ধ করে দিলাম। তারপরে এই যে চাল কুমড়োটা রান্না করব, সেই জন্য এদিকে ফোড়ন, লঙ্কা এগুলো দিয়ে বসিয়ে দিয়েছি তেলের উপরে। তারপরে এতটাই লেট হয়ে গেছে, মানে দুটো বেজে গেছে। তো সেই জন্য মনাকে খাইয়ে দিব, আর এতটা লেট করা যাবে না, ছোট বাচ্চাদের তো কতক্ষণ আর থাকবে ভাত না খেয়ে। তো এই যে বললাম অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর সবাই খেয়ে নিব। তো এতক্ষণে কিন্তু চাল কুমড়ো হয়নি, তার কারণ হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছিলো মাঝখানে, তো আমরা কিন্তু দেখিনি। তো পরে যখন দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য এতটা লেট হয়ে গেছে। তো চাল কুমড়ো হতে হতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো চাল কুমড়োর জন্য আর আমরা ওয়েট করিনি। তো সেই জন্য তো এই যে ভাত খাওয়ার পরে মনাকে দেখো তার পিসিমণি কৃষ্ণ সাজিয়েছিল, তো অনেকটা হাইরান করেছে। তারপর এটা সন্ধ্যার সময় পড়াশোনা করছিলাম। তো আজকের ব্লগটা